19 এপ্রিল ছিল রাজ্যে প্রথম দফার ভোট। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভোট ছিল এদিন। আর ভোটাধিকার প্রয়োগ করতে এই 3 জেলায় সকাল সকাল লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা। এরই মধ্যে জলপাইগুড়িতে দেখা গেল একটি নজিরবিহীন ছবি। সদ্য বিয়ে করা বউকে নিয়ে নিজের বাড়িতে ওঠার আগেই বর শটান পৌঁছলেন ভোট গ্রহণ কেন্দ্রে। এরপর নিজের কেন্দ্রে ভোট দিয়ে বউকে তার কেন্দ্রে ভোট দিতে নিয়ে যান বর। আসলে হয়েছে কি, বাসি বিয়ে হতে হতে একটু দেরি হয়ে যাওয়ায় আর কোনো রকম ঝুঁকি নিতে চাননি বর। তাই বিয়ের মণ্ডপ থেকেই নতুন বউকে নিয়ে সোজা পাড়ি দেন নিজের ভোট গ্রহণ কেন্দ্রে। পাত্র শুভঙ্কর ইন্দ্র জলপাইগুড়ি শহরের নিউ সার্কুলার রোডের বাসিন্দা। পাত্রী সুতোপাড়ায় জলপাইগুড়ি শহরের সেনপাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার 18 এপ্রিল তাদের বিয়ে হয়। শুক্রবার ছিল বাসে বিয়ে শেষ হতে দেরি হচ্ছিল, তাই তাড়াহুড়ো করে বিয়ে শেষ করে নববধূকে সঙ্গে নিয়ে প্রথমে নিউ সার্কুলার রোডে এসে ভোট দেন শুভঙ্কর। এরপর বউকে ভোট দিতে নিয়ে যান সেনপাড়ায়। পাত্রী সুতপা জানান তখনও তার ভোট দেওয়া হয়নি। আগে বর ভোট দিচ্ছে, তারপর সে তার পাড়ায় গিয়ে ভোট দেবে। ভোট দিয়ে শুভঙ্কর জানিয়ে যায়, ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, তাই সকলে মিলে অবশ্যই এই অধিকার প্রয়োগ করা উচিত। পাত্র কি বলছেন শোনাবো আপনাদের। একবারে ভোট দিতে আসলাম, এখনো খাওয়া দাওয়া হয়নি, গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। 2 দিন ধরে ভাত খাচ্ছি না। যাই হোক, তো সেটাই আর কি, সকাল থেকে প্ল্যান ছিল, তো ভোটটা দিতে হবে। বিয়ে হলো হচ্ছে সেনপাড়ায়, আর হচ্ছে আমার বাড়ি হচ্ছে এই নিউ সার্কুলার রোডে। হ্যাঁ, 18 নম্বর ওয়ার্ড। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব মানে আনন্দ লাগছে। হ্যাঁ, এই মনোভাবের কারণ হচ্ছে ভোট দেওয়াটা খুবই জরুরি, কারণ প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার, এবং সেই গণতান্ত্রিক অধিকারটাকে মানে প্রয়োগ করা উচিত, এবং সেই অধিকারটা বজায় রাখা উচিত। তো যার দরুন আমি সকাল থেকে প্ল্যান করছিলাম যে ভোটটা দিব। তো সকালে হয়তো সময় হয়ে ওঠেনি, আর আমার মা সকাল থেকে খুব তাড়া দিয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি বিয়েতে বস, নইলে কিন্তু ভোটটা দিতে পারবি না। তো তারপরে আমার মাকে নিয়ে যাই হোক ভোট দিতে আসলাম বউকে নিয়ে। তো ভোটটা দেওয়াটা খুবই জরুরি। তো সবাইকে একটাই রিকোয়েস্ট, ভোটটা যেন সবাই টাইমলি দিয়ে দেয়। পাত্রে কি বলছেন শোনাবো আপনাদের। না, আমি দেব আমার পাড়াতে। হ্যাঁ, আমি যাব, এখন টাইম নেই তো, 6টা বেজে যাবে একটু পরে। তাদের আত্মীয় রাজু দে, তিনি বলছেন আমার শ্যালক বাসি বিয়ে করে ভোট দিতে গেলে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমার শালার বিয়ে হচ্ছিল, আজকে শালার আমার বাসি বিয়ে করে তিনি ভোট দিতে গেলেন সোনালদা স্কুলে, 18 নম্বর ওয়ার্ডে উনি বাসিন্দা। ওনার পর হলো সেনপাড়ার বাসিন্দা। সেনপাড়া দিবে ভোট দিয়েছেন? হ্যাঁ, মানে ভোট দিয়ে তাহলে দুজনেই তো নিশ্চয়ই গিট খুলেনি, মানে আজকে বাসি বিয়ে, আজকে বিদায় নেবে, নিয়ে তার বিদায় নেওয়ার আগেই ভোটটা দিয়ে দুজনেই দুটো কেন্দ্রেই গেছে? দুটো কেন্দ্রে গেছে দুজনই। তো এই যে ভোটটা দিতে পারলো, আপনাদের কেমন লাগছে পরিবারে? খুবই ভালো লাগলো। কেন ভালো লাগলো? যে একটা মানে প্রধানমন্ত্রী ভোট, এর জন্য ওরা ভোটটা দিল, খুব আনন্দ ব্যাপার। এটা কি একটা স্মৃতি হয়ে থাকবে, স্মরণীয়? হ্যাঁ, এটা স্মরণীয় তো থাকবেই। নতুন বিয়ে, নতুন জীবন শুরু হলো, এবং ভোটটাও দিতে পারলো।
নির্বাচন কমিশনের হিসাব বলছে সন্ধ্যে 6টা পর্যন্ত এই 3 জেলায় ভোটের হার প্রায় 78% কাছাকাছি, যা গতবার অর্থাৎ 2019 সালের প্রাপ্ত ভোটকেও ছাড়িয়ে গিয়েছে। আর এই ভোটের হার দেখে শাসক বিরোধী উভয় শিবিরই উত্তেজনায় ফুটছে। দুপক্ষই এই বিপুল জনাদেশ তাদের পক্ষে গিয়েছে বলেই দাবি করছে। তবে যাই হোক না কেন, সবকিছুর মধ্যে এই ঘটনা কিন্তু একেবারেই নজিরবিহীন। বিয়ে হলো, আবার ভোটও কিন্তু দেওয়া হলো। ভোটকে কোনোভাবেই পিছু করা যাবে না, ভোটটা দিতেই হবে, কারণ এটা গণতান্ত্রিক অধিকার। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। গণতন্ত্রের উৎসব তো প্রত্যেক 5 বছর পর বারবার আসে, কিন্তু জীবনসঙ্গী খোঁজার যে উৎসব সেটা কিন্তু জীবনে একবারই হয়। এবং পাশাপাশি সুতপা এবং শুভঙ্করের বিয়ে 1 বছর আগে ঠিক হয়েছিল পঞ্জিকার মতে, কিন্তু নির্বাচন কমিশনের যে দিনক্ষণ সেটা কিন্তু পরবর্তীতে ঘোষণা হয়। তাই দিনক্ষণ আর পরিবর্তন করার কোনো সুযোগ ছিল না। বিয়ে হয়েছে 18 তারিখ এবং 19 তারিখ যেদিন লোকসভা নির্বাচনের দিন, সেদিনই কিন্তু শুভঙ্করের বাসি বিয়ে। আর এই বাসি বিয়ে করতেই যে সময়টি লেগেছিল এবং সেই সময় লাগার ফলে খুব পরবর্তীতে ভোট দিতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। নির্বাচন কমিশনের যে দিনক্ষণ বা সময়সূচি রয়েছে 6টার মধ্যেই তাদেরকে কিন্তু ভোট প্রদান করতে হবে। আর এই গণতন্ত্রের উৎসবকে ছাড়তে কিন্তু দুইজনই নারাজ। তাই তাড়াহুড়ি করে শুভঙ্কর এবং সুতপা দুজনেই কিন্তু প্রথমের বরের ভোটে তার মত দিয়েছিল এবং পরবর্তীতে ঠিক শুভঙ্কর এই সুতপাকে নিয়ে সেনপাড়াতে তার ভোটদান প্রদান করে এবং উভয়ে কিন্তু গণতন্ত্রের এই উৎসবে সামিল হওয়ার পর উভয়ে খুশি। খবরটি পৌঁছায় জেলা শাসকের কাছে এবং জেলা শাসক কিন্তু এই দুই দম্পতিকে গণতন্ত্রের এই বিশাল উৎসবে অংশগ্রহণ করার জন্য তাদেরকে কিন্তু ধন্যবাদ জানায়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।